ঢাকায় নতুন না? হ্যাঁ, তা বাড়ি কোথায়? বান্দরবান। শোনেন, ঢাকা শহরে ফ্রিতে একটা গাছের পাতাও না। এটা আপনার হোস্টেল। দেখেন, আমার আপনার বয়সে একটা বোন ছিল। ও ঠিক আপনার মতোই গ্রাম থেকে শহরে এসেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু পড়াশোনা করা হয়নি। ঢাকায় এসে কিছু বখাটাদের খপ্পরে পড়ে যায়। ওরা ওকে ঠিকানা খুঁজে বের করে দিবে বলে কিডন্যাপ করে, আর আমাদের কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ দাবি করে। অত টাকা দেওয়ার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না। ওরা ওকে মেরে ফেলে। অনেক কথা বললাম, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। আমি আপনাদের নতুন রুমমেট। আর কেউ ছিল না? এই আতিয়া, দেখছোস হোস্টেল সুপারভাইজার এটা কি করেছে? কি করছে? আমাদের সাথে নতুন রুমমেট এটা কাকে দিয়েছে? আমি ওনাকে বারবার বলেছিলাম একজন ভালো রুমমেট দিতে। আচ্ছা, ভালো না খারাপ সেটা কিভাবে বুঝবো? হোস্টেল সুপারভাইজার রুমে যাব, গিয়ে কমপ্লেন করবো আমরা। আমি করতেছি, আমি যেতে পারবো না। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বেঁধে গিয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। এই যে দেখেন, আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন, আর না হলে আমি থাকবো না এখানে। কি রে কাকন, তোর নতুন রুমমেট? হ্যাঁ। কোন দেশে এটা? চাইনিজ না জাপানিজ? হ্যাঁ মেয়ে, বড়াপু কি বলছে শুনছো না? শুনছি। আরে এই তো দেখি বাংলায়ও কথা বলতে পারে। আমি তো ভাবছিলাম চাইনিজ বা জাপানিজ কোনো ভাষায় কথা বলবে। কার সাথে কথা বলতেছিলাম? মায়ের সাথে। তো কি মায়ের কাছে কমপ্লেন? কমপ্লেন না, ঠিক মতো পৌঁছাইছি সেটা জানানো। এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে, কোনো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। তোমাকে না বলেছিলাম সুপারভাইজার সাথে কথা বলতে, বলেছিলা? জি আপু। তাহলে যাওনি কেন এখন রুম থেকে? আপু, কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছি রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে এই রুম থেকে যেতে বললাম সেটা? আপু, আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু, আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। বের করে দিস। কি বলিস? ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছা থাক, সেটাকে আমার দেখার বিষয়। আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আপু, আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এই জন্য ছাদে আসছি। একদম মিথ্যা কথা বলবা না। এখন তোমাকে রুম থেকে বের করে দিয়েছে তাই না? না আপু, আমি নিচ থেকে আসছি। আমি সব জানি। তুমি কি ভাবছো কিছু লক্ষ্য করিনি? আমি সবই লক্ষ্য করি, আমি কিছু বলিনি। আপু, ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না তাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে তো আরো মেয়েরা আছে, তারা কি তোমার সাথে এরকম করে? না। তাহলে দুই একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? আপু, আসলে আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি। লেখাপড়া করব, একটা ভালো চাকরি করব, বাবা মার দুঃখ দূর করব, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে। আমি এখানে কোনো মতে সার্ভাইভ করতে পারতেছি না। দেখো, আমরা যারা এই শহরে বাইরে থেকে আসি তারা অনেক স্বপ্ন নিয়েই আসি, যে ভালো একটা জায়গায় পড়াশোনা করব, ভালো জায়গায় চাকরি করব। কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল প্রমাণিত হয়। আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ না। আর তুমি হচ্ছে এদেশের একজন গর্বিত নাগরিক। আমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তুমিও পাচ্ছ। আমার জন্য যে আইন তোমার জন্য সেম। তুমি এই রুমে কেন আসছো? তোমাকে বলছেন এই রুমে আসবা না? এই রুম আমার, আমি এই রুমে থাকবো। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। বের হ রুম থেকে। আমি এই রুম থেকে যাব না। আমার তো এই রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আপনার। আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যান রুম থেকে। কোথা থেকে এক বিদেশি মেয়ে উড়ে এসে জুড়ে বসছে, আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে। বিদেশি মানে? কে বিদেশি? আমি এদেশের নাগরিক, একজন গর্বিত নাগরিক। এদেশ আপনার যতটাই, ঠিক ততটাই আমার। উড়ে এসে জুড়ে বসছে মানে কি? আমি কোত্থেকে উড়ে আসছি? আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি। এই দেশ আমার, এটা আমার জন্মভূমি। এই দেশের যতটা অধিকার আপনার রয়েছে ঠিক ততটাই আমার অধিকার রয়েছে। আপনি সমতল ভূমির মানুষ, আমি পাহাড়ে বড় হওয়া মানুষ। আমি জানি কিভাবে সার্ভাইভ করতে হয়। সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকেও সম্মান দেন। কি রে কথা, চুপ হয়ে গেলি কেন? একটু আগে কি যেন বলতেছিলি? কি কথা শেষ নাকি কথাই খুঁজে পাচ্ছিস না? মানে
তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য? প্ল্যান? আমি তো দেখতেছি এই মেয়েটা আসার পর থেকে তুই ওকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছিস। আমি সবই দেখতেছি, কিন্তু আমি কিছু বলতেছি না। আচ্ছা, তোকে একটা কথা মনে করি, এই যে কিছুদিন আগে তুই হোস্টেলে ফেরার সময় রাস্তায় কিছু বকাটে ছেলে তোকে হ্যারাস করলো, তুই তো হোস্টেলে ঢুকি সেই কি কান্নাকাটি, তখন আমরা সবাই মিলে তোকে মেন্টালি সাপোর্ট দিয়ে ওই জায়গাটা থেকে বের করে নিয়ে এসেছি। আর সেই তুই কিনা এই মেয়েটাকে অপমান করে যাচ্ছিস। আচ্ছা, তুই একবার ভাবতো, ও তোর পরিবার ছেড়ে চলে এসেছে, ঢাকায় তোর কেউ নেই, তো আমাদের তো উচিত ছিল ওকে পরিবারের মতো করে মেন্টালি সাপোর্ট করা। তুই সেটা না করে তোকে বের করে দিচ্ছিস। আচ্ছা ধর, তুই ওকে বের করে দিবি, ও কোথায় যাবে? আজকে ওর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো? আমি সরি। আমাকে কেন সরি বলছিস? যদি সরি বলার হয় ওকে বল। সরি আপু, আমাকে মাফ করে দিও। সরি কেন বলতেছেন আপু? আপনারা আমার বড় বোন, আপনারা আমার পরিবার, আর আমি তো ছোট, আমি ভুল করে তো আমাকে শাসন করবেনই। তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আসলে আমারই, আমার ইগোর। তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতোই খারাপ লাগতো। আমি আসলে বুঝি নাই, তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। পারলে আমাকে মাফ করে দিও। আপু, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি কোনো কষ্ট নিবেন না। আমি এখন বাসায় বলতে পারবো যে আমার দুটো বোন আছে, আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না।